नमस्कार। आरपीबी संस्कृत शिक्षा यूट्यूब चैनेले सकल 8 शिक्षार्थीদের स्वागत। आज के तुम्हादेर संस्कृत भारती এই বইয়ের ষোড়শः पाठः एकलव्यस्य गुरुभक्ति एकलव्येर गुरुभक्ति এই পড়াটি পড়ানো হচ্ছে। সংস্কৃতের পাশাপাশি বাংলা পড়ানো হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে একলব্যস্য গুরু ভক্তি, বাংলা মানে হলো একলব্যের গুরু ভক্তি। তাহলে এটি আমরা পড়ছি। পুরা হিরণ্যধনু কশ্চিৎ ব্যাধরাজ आसीत्। পুরা মানে সুদূর প্রাচীনকালে, হিরণ্যধনু মানে হিরণ্যধনু, কশ্চিৎ মানে কোনো, ব্যাধরাজ মানে ব্যাধরাজ, आसीत् মানে ছিলেন। তাহলে সুদূর প্রাচীনকালে হিরণ্যধনু কোনো ব্যাধরাজ ছিলেন। ব্যাধরাজ বলতে বোঝায় হলো ব্যাধরাজ বা শিকারী রাজ। তারপর বলা হয়েছে তস্য একলব্য নাম একः পুত্রः आसीत्। তস্য মানে তার, একলব্য মানে একলব্য, নাম মানে নামের, এক মানে একজন, পুত্র মানে পুত্র, आसीत् মানে ছিলেন বা ছিল। তার একলব্য নামের এক পুত্র ছিল। স একদা অস্ত্র বিদ্যা শিক্ষায় পাণ্ডব গুরুং দ্রোণাচার্যং নিকষা আগতবান। স মানে সে, একদা মানে একদিন, অস্ত্রবিদ্যা শিক্ষায় অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য, পাণ্ডব গুরুং দ্রোণাচার্যং পাণ্ডব গুরু দ্রোণাচার্যের নিকষা মানে কাছে, আগতবান মানে এসেছিল। তাহলে কি দাঁড়ালো? সে একদিন অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য পাণ্ডব গুরু দ্রোণাচার্যের কাছে এসেছিল। তম একলব্যং ব্যাধপুত্রং জ্ঞাপ্ত্বা দ্রোণাচার্যः তং শিষ্যরূপেণ ন গৃহীতবান। তং একলব্যং মানে হচ্ছে সেই একলব্যকে, ব্যাধপুত্রং জ্ঞাপ্তা অর্থাৎ ব্যাধপুত্র শিকারী পুত্র, শিকারী রাজের পুত্র জেনে, দ্রোণাচার্য তং তাকে শিষ্যরূপে মানে শিষ্যরূপে ন গৃহীতবান অর্থাৎ গ্রহণ করলেন না। তাহলে হচ্ছে সেই একলব্যকে ব্যাধপুত্র জেনে দ্রোণাচার্য তাকে শিষ্যরূপে গ্রহণ করলেন না। দ্রোণেন প্রত্যাখ্যাত একলব্য দ্রোণস্য মূর্তিং নির্মায় তস্য পুরতঃ ধনুর্বিদ্যামধীতবান। দ্রোণেন প্রত্যাখ্যাত অর্থাৎ দ্রোণের দ্বারা, দ্রোণাচার্যের দ্বারা প্রত্যাখ্যাত অর্থাৎ বিতাড়িত বা প্রত্যাখ্যাত একলব্য দ্রোণস্য দ্রোণের মূর্তিং নির্মায় মূর্তি নির্মাণ করে, তস্য পুরতঃ তার সামনে, ধনুর্বিদ্যামধীতবান
ধনুর্বিদ্যাম অধীতবান, অর্থাৎ শিক্ষা করেছিল, ধনুর্বিদ্যা শিক্ষা করেছিল। তাহলে এখানে হচ্ছে দ্রোণের দ্বারা প্রত্যাখ্যাত একলব্য দ্রোণের মূর্তি নির্মাণ করে তার সামনে ধনুর্বিদ্যা শিক্ষা করেছিল। একদা অনুশীলন কালে একদানুশীলন কালে পাণ্ডবৈ সহ আগতः কশ্চিৎ সারমেস্তস্য অনুশীলনে বিঘ্নমাকরৎ। তাহলে কি হলো? একদা অনুশীলন কালে পাণ্ডবৈ সহ আগতः কশ্চিৎ সারমেস্তস্য অনুশীলনে বিঘ্নমাকরৎ। এখানে দুটি শব্দ রয়েছে, একদা প্লাস অনুশীলন কালে। একদা মানে একদিন, অনুশীলন কালে মানে অর্থাৎ অনুশীলনের সময়ে, পাণ্ডবৈ সহ পাণ্ডবদের সঙ্গে, আগত মানে আসা, কশ্চিৎ মানে কোনো, সারমে মানে কুকুর, তস্য মানে তার, অনুশীলনে মানে অনুশীলনের সময়ে, বিঘ্নমাকরৎ অর্থাৎ বিঘ্ন করছিল। তাহলে এখানে দাঁড়ালো একদিন অনুশীলন কালে পাণ্ডবদের সঙ্গে আগত কোনো কুকুর তার অনুশীলনে বিঘ্ন করছিল বা বিঘ্ন ঘটিয়েছিল। তমবিক্রুদ্ধ একলব্যস্তস্য মুখং শরৈর্বদ্ধম অকরৎ। কি বলা হয়েছে তাহলে? তম অভিক্রুদ্ধ অর্থাৎ তার প্রতি ক্রুদ্ধ একলব্য তস্য, এখানে দুটি শব্দ রয়েছে, লভ্য প্লাস তস্য, একলব্য তস্য মানে তার, মুখং মানে মুখ, শরৈর্বদ্ধম অকরৎ স্বরের দ্বারা বদ্ধ করেছিল, অর্থাৎ স্বর দিয়ে বন্ধ করে দিয়েছিল, বন্ধ করেছিল। তাহলে কি দাঁড়ালো? তার প্রতি ক্রুদ্ধ একলব্য তার মুখটিকে স্বরের দ্বারা বদ্ধ করেছিল। তথা বিধং সারমেয়ং দৃষ্টবা পাণ্ডবাহ বিস্মিতাঃ অভবন অর্জুনস্য দুঃখিত অভবৎ। তাহলে কি হলো? তথাবিধং অর্থাৎ সেই রূপ, সারমেয়ং দৃষ্টবা অর্থাৎ সারমেয়কে দেখে, পাণ্ডবাহ অর্থাৎ পাণ্ডবরা, বিস্মিতাঃ অভবন অর্থাৎ বিস্মিত হয়েছিলেন, অর্জুনস্য দুঃখিত অভবৎ। এখানে দুটি শব্দ রয়েছে, অর্জুনঃ প্লাস চ মানে এবংটাকে আগে আনবো। তাহলে এবং অর্জুন দুঃখিত অভবৎ, দুটি শব্দ রয়েছে, দুঃখিত প্লাস অভবৎ। দুঃখিত মানে দুঃখিত, অভবৎ মানে হয়েছিলেন। তাহলে এবং অর্জুন দুঃখিত হয়েছিলেন। তাহলে এটির মানে দাঁড়ালো সেই রূপ সারমেয় অর্থাৎ কুকুরকে দেখে পাণ্ডবরা বিস্মিত হয়েছিল এবং অর্জুন দুঃখিত হয়েছিল। ততস্তে দ্রোণাচার্যস্য প্রতিকৃতে সম্মুখে বানভ্যাসরতম একলভ্যং পশ্যতি স্ম। তারপর তারা দ্রোণাচার্যের মূর্তির সামনে বান অভ্যাসে রত একলব্যকে দেখতে পেয়েছিল বা দেখেছিল। তাহলে তারপর তারা দ্রোণাচার্যের প্রতিমূর্তির সম্মুখে বান অভ্যাসরত একলব্যকে দেখেছিল। তে তনবদন তারা তাকে বললেন, ভদ্র
তব পরিচয়ং জ্ঞাতুমিচ্ছামহ। তারা তাকে বললেন, হে ভদ্র, তোমার পরিচয় জানতে ইচ্ছা করছে, তোমার পরিচয় জানতে ইচ্ছা করছে। স অবদৎ, সে বলেছিল, দ্রোণাচার্যস্য শিষ্য অহম ইতি। সে বলেছিল, দ্রোণাচার্যের শিষ্য আমি এই। তাহলে সে কি বলেছিল? সে বলেছিল, দ্রোণাচার্যের শিষ্য আমি এই। তারপরে কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে, তৎশ্রুত্বা সর্বে রাজপুত্রা অতীব বিস্ময়ান্বিতা অভবন। তৎশ্রুত্তা, এখানে দুটি শব্দ রয়েছে, তৎ প্লাস শ্রুত্তা। তৎ মানে তা, শ্রুত্তা মানে শুনে, সর্বে মানে সকলে, রাজপুত্রা মানে রাজপুত্রেরা, সকল রাজপুত্রেরা, অতীব মানে অত্যন্ত, বিস্ময়ান্বিত মানে বিস্ময়ান্বিত, অভবন মানে হয়েছিল। তা শুনে সকল রাজপুত্রেরা অত্যন্ত বিস্ময়ান্বিত হয়েছিল। তথা ততঃ, তথা এখানে একটি বিসর্গ দিলে ভালো হতো। ততঃ একদা অর্জুনঃ গুরুং দ্রোণাচার্যং পৃষ্টবান। তারপর একদা মানে একদিন, অর্জুন মানে অর্জুন, গুরুং মানে গুরুকে, দ্রোণাচার্যং মানে দ্রোণাচার্যকে, গুরু দ্রোণাচার্যকে, পৃষ্টবান মানে জিজ্ঞাসা করলেন। তাহলে তারপর একদিন অর্জুন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করলেন, ভবান উক্তবান, আপনি বলেছিলেন, অহমেব ভবতঃ শিষ্যেষু শ্রেষ্ঠঃ, আমি আপনার শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ। অধুনা অহং মন্যে, এখন আমার মনে হচ্ছে, একলভ্য এব শ্রেষ্ঠ, একলভ্যই শ্রেষ্ঠ। তাহলে কি বলা হলো? ভবান উক্তবান, আপনি বলেছিলেন, অহমেব ভবতঃ শিষ্যেষু শ্রেষ্ঠ, আমি আপনার শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ। অধুনা অহম মন্যে, এখন আমার মনে হচ্ছে, একলভ্য এব শ্রেষ্ঠ, একলভ্যই শ্রেষ্ঠ। তৎশ্রুত্বা কৌতূহলাবিষ্ট আচার্য একলভ্যং নিকষা আগচ্ছত। এটি আগচ্ছত হবে না, অগচ্ছত হবে, এটি প্রিন্টিংয়ে ভুল উঠেছে। তৎশ্রুত্বা কৌতূহলাবিষ্ট আচার্য একলভ্যং নিকষা আগচ্ছত। তাহলে মানে কি দাঁড়ালো? তৎশ্রুত্বা মানে তা শুনে, কৌতূহলাবিষ্ট, কৌতূহল হলে আবিষ্ট, আচার্য একলভ্যের কাছে, নিকষা মানে কাছে, অগচ্ছত মানে গিয়েছিলেন। তাহলে তা শুনে কৌতূহলাবিষ্ট আচার্য একলভ্যের কাছে গিয়েছিলেন। গুরুং দ্রোণমালোক্য আনন্দপুলকিতঃ সন একলভ্য তং প্রণতবান। গুরুং দ্রোণম আলোক্য, এখানে দুটি শব্দ রয়েছে, দ্রোণম প্লাস আলোক্য, অর্থাৎ গুরু দ্রোণকে দেখে, আলোক্য মানে দেখে, তাহলে গুরু দ্রোণমালোক্য অর্থাৎ গুরু দ্রোণকে দেখে আনন্দ পুলকিত হয়ে একলভ্য তাকে প্রণাম করলেন। দ্রোণস্তদা একলভ্যম অবদৎ। দ্রোণ, এখানে দুটি শব্দ রয়েছে, দ্রোণ প্লাস তদা। দ্রোণ তদা মানে তখন, একলভ্যম অবদৎ, লভ্যম প্লাস অবদৎ, দুটি শব্দ রয়েছে। তাহলে দ্রোণ তখন একলব্যকে বলেছিলেন, ইয়দি তমসি মম ইয়থার্থ শিষ্যস্তদা তব
दक्षिणहस्तस्य वृद्धाङ्गुलिं छित्त्वा मध्यं दक्षिणं यच्छ। यदि माने यदि, तमसि माने तुमी, मम माने आमार, यथार्थ अर्थात यथार्थ अर्थात यथार्थ, शिष्यस्तदा शिष्य, तदा ताहले, तब तब माने तुम्हार, दक्षिण माने डान हाथेर, हस्तस्य माने हाथेर डान हाथेर, वृद्धांगुलिं अर्थात वृद्धांगुलटी, छित्ता माने केटे, मध्यम माने आमाके, दक्षिणं माने दक्षिणा, यच्छ माने दाओ। ताहले माने दाঁড়ালো যদি তুমি আমার যথার্থ শিষ্য তাহলে তোমার দক্ষিণ হাতের অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে আমাকে দক্ষিণা দাও। একলব্য সহাস্যমাত্মন আঙ্গুলিং স্বহস্তেন চিত্তা তস্मै দ্রোণায় গুরু দক্ষিণং দত্তবান। একলব্য সহাস্য অর্থাৎ হাসি মুখে নিজের, আত্মন মানে নিজের, আঙ্গুলিং মানে আঙ্গুলকে, স্বহস্তেন মানে নিজের হাত দিয়ে, চিত্তা মানে কেটে, তস্ময় মানে তাকে, তস্মৈ দ্রোণায় মানে সেই দ্রোণকে অর্থাৎ দ্রোণাচার্যকে, গুরু দক্ষিণং গুরু দক্ষিণা দত্তবান মানে দিয়েছিলেন। তাহলে একলব্য হাসি মুখে নিজের আঙ্গুলটিকে নিজের হাতে কেটে সেই দ্রোণাচার্যকে গুরু দক্ষিণা দিয়েছিলেন। তাহলে আমরা এই একলব্যস্য গুরু ভক্তি এই পড়াটি কিন্তু আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলা জানলাম। এটি যদি বারবার তোমরা শোনো তাহলে নিশ্চয় তোমাদের কোথাও পড়তে কোনো অসুবিধা হবে না। এটি ভালো করে পড়বে, সকলে দেখবে, অসুবিধা হলে অবশ্যই জানাবে। আর তার সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরের পরে আমরা আলোচনায় আসব, সেখানে সব প্রশ্নোত্তর পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই হাসি মনে আনন্দে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক করবে। আজকের পড়া এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সবার শুভকামনা রইল।